একটা মহিলা ছোট ছোট 2-3 বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে কান্নাকাটি করতেছে বাচ্চারা, আর এই মহিলা চুলোয় জাল দিচ্ছে হাঁড়িতে। দূরের থেকে বলছে, মা কি করতেছেন, আমি কি একটু কাছে আসতে পারি? কয় না, থাকেন, দূরে থাকেন। কি করতেছেন? কয় যে বাচ্চাদের জন্য কিছু রান্না বান্না করতেছি। কি রান্নতেছেন? কয় যে তা বলা যাবে না কি রান্নতেছি। আল্লাহ, একটু পরে বলবো। হযরত ওমর দূরে সরে রয়েছে। এই রান্না কিছুক্ষণ জাল দিতে দিতে বাচ্চারা খেলাধুলা কান্নাকাটি করতে 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 ঘুমাই গেছে। এরপরে বলতেছে, কিছুই রান্না করতেছি না, এই হাড়ির ভিতরে পানি জাল দিচ্ছি। বাচ্চারা সারাদিন না খাওয়া, এখনো না খাওয়া, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তাদেরকে কি সান্ত্বনা দিয়ে ঘুমাবো? তাদের বলছি যে বাপ, এই রান্না করতেছি, তোরা একটু পরে খাবি। আমি জানি যে কিছুক্ষণ লং টাইমে নিয়ে নাড়াচাড়া করলে ওরা ঘুমিয়ে যাবে, তারপরে হাড়িটা না হয়তো আমিও ঘুমাবো। বলেন তো কেমন লাগে শুনলে? এরকম অবস্থা গাজায় চলতেছে, ফিলিস্তিনে চলতেছে। তো হযরত ওমর শুনি আর দেরি না করে মা থাকেন, আসি। তাদের কান্নাও দেখছে, তাদের চুলায় হাড়ি থাকা অবস্থায় তাদের ঘুমও দেখছে। উনি আইসা সরাসরি গোডাউনে ঢুকে গোলাম সাথে নেছে, আগে গোলাম ছিল না, গোলাম সাথে নেছে, নিয়ে যে গোডাউনের থেকে খাদ্য চর্বি টর্বি, ময়দা, আটা, খেজুর টেজুর, তেল টেল দিয়ে বড় এক বস্তা ভরিয়ে এরপরে গোলামকে বলছে, গোলাম মাথায় উঠাই দাও। অবশ্যই পড়েছেন আপনারা, গোলাম মাথায় উঠে দাও। গোলাম কি বলেন তো? গোলাম মাথায় উঠে দাও। গোলাম মানে কি? বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরুটারে যেমন আটে নিয়ে বেশি ফেলতে পারেন, গোলাম ওইরকম বেচা যায়। গোলাম এরকম একটা জাতি, মানুষই, কিন্তু আল্লাহ তাদেরকে এরকম গোলাম বানাইছে, এমন পরাধীন বানাইছে। তো এই গোলাম হযরত ওমরের গোলাম। আর ওমর কিরা? কত বড় দেশের অর্ধ জাহান্না, পৃথিবীর 2/3 তার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এইরকম বাংলাদেশের প্রায় 200 বাংলাদেশের সমান। এত বড় দেশের রাজা গোলাম রে কয়, বস্তা আমার মাথায় উঠে দাও। গোলাম কান্দে দিচ্ছে, মালিক আপনি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছেন, আমি থাকতে আপনার মাথায়? হযরত ওমর বলে, না গোলাম, তুমি তো এদেশের রাজা না, এদেশের মানুষের দায় দায়িত্ব তোমার হাতে না, তোমার জিম্মায় না, এটা আমার জিম্মায়। আল্লাহ আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছে। আমার এই রাষ্ট্রের ভিতরে কোন জায়গায় একটা কুত্তাও যদি না খেয়ে মারে, তাহলে কিয়ামতের জবাব আমাকে দেয়া লাগবে গোলাম, তোমাকে দেয়া লাগবে না। আমি সচক্ষে যা দেখে আসছি তার খেদমত আমাকেই করতে হবে। বুঝা উঠাই দাও। আর নয় তুমি বলো যে কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রশ্নের জবাব তুমি দিয়ে দিবা, আমার পক্ষ থেকে দায়িত্ব নাও। গোলাম কেন, তা কি সম্ভব নাকি? তা যদি সম্ভব নয়, বস্তা বওয়া সম্ভব না, উঠে দে। বস্তা ওমরের মাথায় উঠে দিচ্ছে। লম্বা একটা মানুষ কাঁপতে কাঁপতে বস্তা নিয়ে যাইয়া সে জায়গায় যাইয়া মহিলাকে বলছে, মা একটু সরিয়ে দাঁড়ান। মহিলাকে সরাই দিয়ে নিজে হাঁড়িতে করিয়ে সেই সব খাবার যা দিয়ে রান্না করা যায়, এইটা রান্না করিয়া ফুয়াইয়া ইকায়তে সাহাবার ভিতরে লাগছে, ঘন দাড়িওয়ালা লম্বা মানুষটা চুলের ভিতরে ফু দেয়, ধুমো উড়িয়ে এসে দাড়ির ভিতরে চোখের মধ্যে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, নাক দিয়ে পানি পড়তেছে। এই কান্নাকাটি করতে করতে হাঁড়িটা রান্না করে, রান্না শেষ করে নামাইয়া মহিলাকে বলছে, মা বাচ্চাদেরকে একটু সজাগ করেন। সজাগ করছে, সজাগ করে উনি নিজে হাতে বলে, আপনি একটু সরে বসেন, আমি এদের একটু খাওয়াই। আমি এসে যেভাবে কান্না করতে দেখছি, ওই কান্নার বিপরীত আমি সেইভাবে হাসি না দেখে আমি যাব না। বাচ্চাদেরকে নিজ হাতে পরাণ ভরি তৃপ্তি সহকারে খাওয়াইয়া এরপরে হাড়ি দিয়ে উনি দূরে বসলেন। আর মহিলাকে বললেন, মা এবার আপনি একটু পরাণ ভরে খান। আপনার চেহারায় দেখছিলাম মলিন, আপনার চোখে দেখেছিলাম পানি, বাচ্চাদেরকে আমি কান্না করতে দেখেছিলাম, তাদের মুখে হাসি ফুটাইছে, আপনার চেহারা আমি হাসিরা দিকে যাব না। এবার মহিলাকে পরাণ ভরে খাওয়াইয়া এরপরে বাকি বস্তায় যা ছিল তা দিলেন। বললেন, মা দোয়া করো। এবার মহিলা বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের বিপক্ষে মামলা দেব। ওই মহিলা করছে, ওমরের কাছে করছে, আপনি সাক্ষী থাকেন, ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দেব। এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না। আপনার মতো মানুষকে যদি আল্লাহ প্রেসিডেন্ট বানাইতো, আপনার মতো মানুষকে যদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইতো, তাহলে আমাদের এই দুর্গতি হইতো না। আমি ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে মামলা দেব। ওমর তখন বললেন, ও মা, তোমরা যে এই জায়গায় এভাবে কষ্ট করতেছো, এইটা কি ওমরকে কোনোদিন জানাইছো? উনি যে ওমর তা পরিচয় দেয় নাই, তুমি কি কোনোদিন জানাইছো ওমরকে? ওমর তো, ওমরের কাছে তো কি আসে না, ওমর কিভাবে জানবে তোমরা এই কষ্ট করতেছো? তুমি কেন মামলা করবা? ভাই খলিফাতুল মুসলিমিন হইছে, ঘুরে ঘুরে দেশের খবর কেন নেয় না? আপনি যখন খবর নিতে আসেন, ওমরের তো দায়িত্ব এরকম ছিল, এই দায়িত্ব তো ওমরের। ওমর আসে নাই, আপনি আসছেন, আল্লাহ যেন আপনারা খলিফাতুল মুসলিমিন বানায়।
বলেন না আমিন। আমিন তো আগে হয়েই রয়েছে। তো হযরত ওমর বললেন, মা তোমার এই খাবার শেষ হয়ে গেলে তুমি এই অমুক জায়গা যাবা, তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের ওখানে যাবা, ওখানে গেলে আমারে পাবা, তোমার যা দরকার আমি সেখান থেকে সংগ্রহ করে দেব। তো রাতের বেলা তো চেনে নাই, আল্লাহু আকবার, যতটুক সেন্সে আলোতে দেখে দেখে খাবার পুরোই গেলে গেছে সেখানে, যে দেখে যে বিশাল অবস্থানে বসা। হযরত ওমর চেয়ারে বসতেন না। মুসলমানদের সংসদ ভবন দেখেছেন আফগানিস্তানের মুজাহিদ বর্তমানে তালেবান সরকারের অবস্থা, তাদের সংসদ ভবন গাছতলা, যে কোনো জায়গা গামছা বিছে রুমাল বিছে বসে যায়, অধিবেশন শুরু হয়ে গেছে মৌলবীকে। কি একটা কায়দা। তো হযরত ওমরের ওখানে যে দেখে দেয় সেই লোকটা কান্দে দিতেছে, হযরত খলিফাতুল মুসলিমিন ক্ষমা করবেন, বিয়াদবি হয়ে গেছে, তুমি মাফ করে দিও, তুমি যে আমার এই সাক্ষাতের আগে যে কষ্টটুক করেছো, আমার ত্রুটির কারণে, আমার অবহেলা, আমার অযোগ্যতা অদক্ষতার কারণে, হ্যাঁ, এইটা তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আর তোমার যা প্রয়োজন তুমি সে প্রয়োজনের সময় আসবা, এখান থেকে নিয়ে যাবা। আল্লাহু আকবার। দুনিয়ার যত বড় সুন্দরী রূপসী রমণী দেখিস না কেন যুবক, আল্লাহকে দেখার চাইতে মজা হইতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? সমস্ত সৃষ্টি, সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া, সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া। তাহলে আমার আল্লাহ স্বয়ং কত রূপের অধিকারী, সমস্ত রূপ আল্লাহর দেওয়া। সেই আল্লাহর প্রেমে যদি পড়তে চাও, তাকে যদি দেখতে চাও, একটু শেষ রাতে উঠে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষরা একটা আওয়াজ করে জিকির করবেন, খেয়াল করেন, পুরুষরা একটা আওয়াজ, কট্টুক আওয়াজ, তাতে যেন আবার আর একজনের নামাজ জিকির ঘুমের ক্ষতি না হয়। এ কথা কয় কারা পিছনে? এ পিছনে কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাইকি কর, আর না চুপ থাও। পায়খানায় জম্মের গন্ধ নাহলে ঘিরা নেবে না। আল্লাহু আকবার। ওবুদুল্লাহ কান্নাকা তারা, জিকিরের মধ্যে আপনি আল্লাহকে দেখতে পারবেন। যুবক যুবক যুবক, আমি যুবকদের টার্গেট করি, তোমরা আকামও বেশি করতে পারো, কামও বেশি করতে পারো, শয়তানিও বেশি করতে পারো, তোমরা ইবাদতও বেশি করতে পারো। এই বয়স থেকে রেডি হয়ে যাও, এই বয়সে রেডি হয়ে যাও। প্রশংসা সব যুবক চাও, কিন্তু প্রশংসার কাজ কেউ করতে চাও না। প্রশংসা সব যুবক চাও, তোমারে ভদ্র বলি, নম্র বলি, দিনদার বলি, ভালো বলি, শিক্ষিত বলি, এই কথাগুলো বললে তোমার ভালো লাগে। অথচ এই কয়টা গুণের একটাও নাই। তুমি যেভাবে বান্দরি মার্কা চুল কাটিয়া মোটর সাইকেল যেভাবে রাস্তা দিয়ে ইলিং বিলিং ভাবে চালায় যাও, তোমার মোটর সাইকেলের ধুলোয় সব বুড়ো মানুষের চোখ গুলা হয়ে যায়। তোমার চাল চলন দেখলে মনে হয় যেন তুমি শয়তানের আওলাদ। অথচ তোমার প্রশংসা না করে বদনাম করলে তুমি খেপে পড়ো। প্রশংসা যদি তোমার ভালো লাগে, প্রশংসিত কাজ করো, চুলগুলো সুন্দর করে কাটো, দেখলে বুঝবো তুমি একটা ভদ্র ছেলে। প্যান্টটা একটু ঢিলা ঢালা উঁচা করে পড়ো, তাহলে দেখলে বুঝবো তুমি ভালো ছেলে। অবশ্যই তোমার প্রশংসা করবো। কতক্ষণ? আর তুমি যেভাবে চলো তাতে তাতে তো তোমার শয়তানের বাচ্চা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাসায়াত বনি আদমে খাকে জাদ কেদার সারকুনাত কে বেরতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকাশি নাপেন্দার আমাজ খা কিয়া জাতেশি। বনি আদম মাটি দিয়ে বানানো, মানুষে বানাইছে মাটি দিয়ে, শয়তানরে বানাইছে আগুন দিয়ে। কতক্ষণ? মানুষ বানাইছে মাটি দিয়ে, শয়তান বানাইছে আগুন দিয়ে। শয়তানের ভিতরে অহংকার, কারণ আগুনের মধ্যে অহংকার। আগুনটা ছেড়ে দিলে নিচের দিক যায় না উপর দিক যায়? উপর দিক যায়। ঊর্ধ্বগতি আলার ভিতরে অহংকার বেশি। যে যত বড় তার ভিতরে তত অহংকার, যে যত বড় অফিসার তার মধ্যে তত অহংকার, যে যত বড় নেতা তার মধ্যে তত অহংকার। তার ভিতরে বড়ত্বের শয়তানের আগুন ঢুকছে। আর যে যত ছোট তার ভিতরে নম্রতা ভদ্রতা বেশি। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া। মাটি থাকে পায়ের নিচে। মিনহা খালাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। কারণ মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহর খুব ভালো লাগে। কয়টা? দুইটা গুণ আল্লাহর খুব পছন্দ হয়। একটা হলো নম্র ভদ্র সহনশীল। নম্র ভদ্র সহনশীল ধৈর্যশীল। মাটি জীবন ঘুরে পায়ের নিচে যায়। কোনোদিন কি কোনো জায়গার মাটিতে আন্দোলন করছে আর আমরা ভাত তলে থাকতে পারবো না, মাথায় থাকবো? কইছে কোনোদিন? মাটিরে সইছিয়ে দাঁড়িয়ে যে কয়েকদিন আগে পিএস ফলাইছেন, চাষ দিচ্ছেন, এই কুবাই কাপাইয়া কত পিএস। এই পিএস উঠোতে না উঠোতে আবার শশা শুরু হয়ে গেছে, পাট বুনবে। পাট কাটতে না কাটতে আবার ধান লাগানোর জন্য শশা। এত নির্যাতন মাটির উপরে। কোনোদিন কি মাটিতে প্রতিবাদ করছে? মিয়া তোমার গায়ে কয়টা কোরআনি ছয়, আমার যে ভারী চলছি রুটি বেলাচ্ছ।
এ কোনোদিন কয় না। মাটির উপরে 50 তলা দালান দিচ্ছেন, মাটিতে কয় না বিয়া তুমি তো 2 বোনে পেঁয়াজের বস্তা বতি পারো না, আমারে এত বড় বোঝা দরকার, এ কথা মাটিতে কয় না। মাটিরে যাদের মাটি শুয়ে নেয়, 50 বছর পুকুর বানায় পানি ব্যবহার করছেন, এবার সেইটারে ড্রেজার দিয়ে ভরাট করে দেয়, তারপর 30 তলা দালান জুড়ে দিয়েছেন। মাটিতে কোনোদিন কয় না বিয়া তোমার মতো জালেম নাই, একদিন কাটিয়ে ভুইর বানাইছো, আরে এখন ফিরে আবার তার উপরে দালান উঠে দিয়েছো, তোমার মতো জালেম হয় না। মাটিতে এভাবে প্রতিবাদ করে না, পায়ের নিচে থাকে। এই হলো নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, মাটির গুণ, যার কারণে মাটি বলি খাঁটি, মাটি বলি খাঁটি। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ, সেটা হলো আমানতদারি। কি বলেন? আমানত বিছি দিছি, 1 কেজি পেঁয়াজের বীজ বুড়ে দিছি, মাটি আমারে 20 মণ পেঁয়াজ দিছে, ঠিক কি ঠিক না? মাটির আমি একটা আমের বীজ দেই, 50 বছর পর্যন্ত আম দেয়। মাটির একটা নারকেলের বীজ দেই, মাটি আমারে 50 বছর নারকেল দেয়। মাটির আমি একটা কাঁঠালের বীজ দেই, সে আমারে 100 বছর কাঁঠাল দেয়। মাটিরে যা দেই তার চেয়ে বেশি ফলাইয়া দেয়। মাটির আমি একটা ধান দেই, তাই দিয়ে 7টা গাছ দেয়। ফিকুল্লি সুম্বুলা তিম্মিয়া তো হাব্বা, কিছে বলে নাকি? ফিকুল্লি সুম্বুলা তিম্মিয়া তো হাব্বা, মাটির একটা ধান দিলে একটা গাছ হয়, গাছের গোড়ায় 7টা গাছ হয়, আর 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, 7টা শীষে 700 ধান হয়। মাটির মধ্যে আমানতদারি, তার একটা দিলে 700 দেয়। এই গুণটা তোমার মধ্যে কামনা করি। এই জন্য মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছে, আমার দিকে মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছে। তুমি নম্র হও, ভদ্র হও, বিনয়ী হও, শালীন হও। খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরু কোনা দাজ ইশতেহার, মাইবদি মে আপ হো আপনি মিসাল, ফেলে বদ বদ খিয়াল বদ খিসাল, মান তাজা লিল্লাহ রফা আজবর, মান তাজা লিল্লাহ রফাহুল্লাহ। তুমি আল্লাহর দিকে তাকাইয়া নিজেকে ছোট জানো, নিজেকে নম্র জানো, নিজেকে ভদ্র বানাও, নিজেকে ছোট জানো, আল্লাহ পাক তার কুদরতি কায়দায় তোমাকে বড় বানাইয়া দেবে। খেয়াল করেন, যে ব্যক্তি নিজেকে নিজে চলে, আমি ছোট, আমি কিছু জানি না, আমি আনপড়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট আমি, এমন ভাবে নিজেকে উপস্থাপন করে সামাজিক কাজ করবে, ভালো কাজগুলো আবার বেশি করবে, আবার সব জায়গা বলতে গিয়ে আমি নাখান্দা, আমি আনপড়, আমি অযোগ্য। চেয়ারম্যান কি বলে, নমিনেশন মিটিং হচ্ছে এখন, নমিনেশন মিটিং এ সবাই মিলে ধরছে একজনের, এবার প্রার্থী তুমি, সে কি বলবে? আদৌ সম্ভব না, আমার এ কাজের যোগ্যতাই নেই, আমারে দিয়েন না, নষ্ট হয়ে যাবে, সে আড়ানোর চেষ্টা করবে নিজেকে ছোট জেনে। সবাই কয় না তোমাকেই দিতে হবে, তুমি নিজেকে ছোট জানছো, সবাই তোমার মাথায় করে নাচবে। নিজের কাছে নিজে ছোট, মানুষের অন্তরে আল্লাহ তোমারে বড় বানাই দেবে। অমান তাকাব্বারা, আর যে ব্যক্তি তাকাব্বুর করে, হাম তোমার ডাঙ্গন্ডি, আমি বড়, আমার এবার ভোট দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেই, আমার পরিচয় গরিব দিকে ধরে যায়, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো ভেয়ে বেড়াবেন, আমি আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। আল্লাহ কয় সিঁড়ি বুড়িয়ে তাল, বাংলা কই ফেলতে গেছিলাম, কলাম না, তাল গাছে উঠো বা তুমি কিচ্ছু করতে পারো। আর দেখলাম তো এই কত টানবে, কত জাড়ি জুড়ি সব তাল গাছে বাঁধতেছে, দেখি না করে গেছে, তার কোনো খবর নাই। আবার আর এক দল লাভ আছে, তারাও এরকম জাড়ি বাড়তিছ, তোমরা এরকম ছিঁড়ে বুড়ে আটি বানবার দেখতে আমাকে বাকি নাই, কথা কান না কেন? ঠিক কি না? তুমি নিজেকে নিজে বড় জানো, সবাই তোমাকে ট্রিট করি। ও কি আমার নামের ব্যানার, এদিক তাকান, আমার নামে যদি আমি বড় ব্যানার করে লেখি, একবার আল্লামাতুদ দাহাব, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুল মুফাসসিরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোদাল হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, তাহলে মানসিক কাঁচা গোবর দিয়ে ব্যানারে লাল করে ফেলাবে, ঠিক না? আমি জীবনেও কোনোদিন আমার নামের শেষে যুক্তিবাদী লেখি না, আমি একটা কার্ডও ছাপাই নেই কোনোদিন, নিজের পরিচিতির জন্য একটা কার্ডও ছাপাই নেই। আমার নামে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর কয়েক কোটি টাকার পোস্টার ছাপা হয়। এর এই পোস্টার যদি একটা আমি ছাপাতাম, তাহলে আরবিটারা আমার ওই ছাপানিগুলো টেন্টেন্সি গেলে দিত। সেম কোয়ালিটি যুবক, নিজেকে ছোট জানো, আমি কিচ্ছু না, সমাজে আমি কিছু না, তোমারও সবাই সাজিয়ে বড় বাড়াবে। অহংকার বাদ দাও, অহংকার বাদ দাও, তাকাব্বুরি বাদ দাও, নিজেকে ছোট জানো, খাদেম বানাও। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা সেই হয় যে কওমের খাদেম হতে পারে, যে কওমের খাদেম। কিসসা তো বহুত আছে, শুনেছেন, হেকায়েতে সাহাবার মধ্যে শুনছেন, চর্বিতে চর্বণ মনে হবে, তারপরে সেগুলো একটু না বললে অসম্পূর্ণ থেকে যায়, কথা বলুন ঠিক না? রাতের বেলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই জায়গায় জায়গায় দুনিয়াটা আছে, যার কারণে দুনিয়া এখনো টিকে আছে। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব, বর্তমান ডিসি, কোন জায়গা যেন বাড়িতে জানি না, ভদ্রলোক আসছে, প্রায় প্রত্যেক দিন বলা ভুল হবে, প্রায়
আমাদের গোপালগঞ্জের 5 থানার কোন না কোন থানায় যাইয়া কোন এক মসজিদে ফজরের নামাজ পড়ে। এই ভাটিপাড়ার মোড়ে 2 মাদ্রাসায় 2 দিন পড়িয়ে গেছে, আমার মাদ্রাসায় এসে 1 দিন পড়িয়ে গেছে, ভবানীপুর গেছে পড়ছে, এই মহারাজপুর মাদ্রাসায় এসে ফজর পড়ছে, থাকে গোপালগঞ্জ। বকশেদপুরের মহারাজপুর এসে যেই লোকটা ফজরের নামাজ পড়ছে ওই লোকটা অবশ্যই তাহাজ্জুদ পড়িয়ে তারপরে রওনা দিছে। ডিসি ডিস্ট্রিক্ট ইনচার্জ, ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় অফিসার আমার গোপালগঞ্জে। এই নামাজ পড়ে এরপরে মাদ্রাসার হুজুরদের সাথে ওইনে বসে পরিচয় দেয় না, গাড়ি থুই আছে খানিক দূরি, এইটুকু আইটি আছে যাতে ডিসির গাড়ি দেখলি তো সিঁড়ি বেলায় দেবো আনছি, খানিক দূর গাড়ি থুইয়া এইটুকু আইটি এসে মসজিদে নামাজ পড়ে এরপরে মসজিদের হুজুরদের সাথে সুরে আসিন দোয়া কালাম পড়িয়ে টড়িয়ে মাদ্রাসার হালচাল, পায়খানাগুলো কেমন, রান্নাঘর কেমন, সব হুজুর আপনাকে এগুলো একটু দেখাবেন, আমি তো আসছি একটু দেখবো, কে তা বলে না। ঘুরিয়ে ঘেরে দেখানোর পরে হুজুর আসি তো দোয়া করেন, সাথে সাথে হুজুরা গেছে দেখা যে গাড়িতে এসে সে গাড়ি ডিসির গাড়ি। এরপরে হুজুরা তাকে আর চারটা কবেন না, স্যার একটু চা খাওয়া, না চা খাবো তাই তো কইয়ে আসতাম, খাবো না বলি তো না কইয়ে আসি। এরকম মানুষ আছে, অবশ্যই আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে দেশের পর্যবেক্ষণ, দেশকে দেখার জন্য, পরিদর্শনের জন্য রাতের অন্ধকারে বেরোয়েছে, দেশ কিভাবে চলতেছে। বেরোইয়া একা একা চলে গেছে দূর বিলের ভিতরে। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন, বিল তো আমাকে দেশে বা চক বলে, মরুভূমির ভিতরে পাহাড় আছে, পাহাড়ের গা দিয়ে আবার জঙ্গলও আছে, ওই বাবরা গাছের মতো কাটা কাটা গাছ আছে, অনেক গাছ আছে। ওই জঙ্গলের ভিতরে ওই টিপ টিপ করে দূরের থেকে একটা বাতি দেখা যাচ্ছে। বলছি তো আগে চর্বিতে চর্বণ, কথার সাথে এসে গেছে, একটু শুনতে হবে, কোন দিনের কথা ভিতরে লাগে বলা যায় না। তো দূর থেকে দেখছে সে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। উনি চিন্তা করলেন এইরকম ফাঁকা জায়গায় তো বাতি থাকার কথা না। তো 2 ধরনের বাতি হতে পারে, হয়তো কোনো দুষ্কৃতী চোর ডাকাতদের বাতি, তারা ওখানে বসে বসে কিছু করতেছে, অথবা কোনো চরিত্রহীন মহিলা ওখানে ঘরবাড়ি বানায় টানায় কোনো অন্যায় টন্যায় করে। তো দেখতে হবে, আমার দেশ আমার খবর নিতে হবে। ওখানে চলে গেছে আস্তে আস্তে, যাইতে যাইতে দেখে যে সত্যি বেড়ার ফাঁক দিয়ে কি বলে, সত্যি বেড়ার ফাঁক না, এটা হলো ক্লিয়ার জায়গা, এখানে আগুন জ্বলতেছে। উনি কাছে যাইয়া একটু পর্দার সাথে একটু দূরে থেকে বলতে দেখে যে একটা মহিলা ছোট ছোট 2-3 বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে কান্নাকাটি করতেছে বাচ্চারা, আর এই মহিলা চুলোয় জাল দিচ্ছে টাড়িতে। দূরের থেকে বলছে, মা কি করতেছেন, আমি কি একটু কাছে আসতে পারি? কয় না, থাকেন, দূরে থাকেন। কি করতেছেন? কয় যে বাচ্চাদের জন্য কিছু রান্না বান্না করতেছি। কি রান্নতেছেন? কয় যে তা বলা যাবে না কি রান্নতেছি। আল্লাহ, একটু পরে বলবো। হযরত ওমর দূরে সরে রয়েছে। এই রান্না কিছুক্ষণ জাল দিতে দিতে বাচ্চারা খেলাধুলা কান্নাকাটি করতে 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 ঘুমাই গেছে। এরপরে বলতেছে, কিছুই রান্না করতেছি না, এই হাড়ির ভিতরে পানি জাল দিচ্ছি। বাচ্চারা সারাদিন না খাওয়া, এখনো না খাওয়া, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তাদেরকে কি সান্ত্বনা দিয়ে ঘুমাবো? তাদের বলছি যে বাপ, এই রান্না করতেছি, তোরা একটু পরে খাবি। আমি জানি যে কিছুক্ষণ লং টাইম নিয়ে নাড়াচাড়া করলে ওরা ঘুমিয়ে যাবে, তারপরে হাড়িটা না হয়তো আমিও ঘুমাবো। বলেন তো কেমন লাগে শুনলে? এরকম অবস্থা গাজায় চলতেছে, ফিলিস্তিনে চলতেছে। তো হযরত ওমর শুনিয়া দেরি না করে মা থাকেন, আসি। তাদের কান্নাও দেখছে, তাদের চুলায় হাড়ি থাকা অবস্থায় তাদের ঘুমও দেখছে। উনি আইসা সরাসরি গোডাউনে ঢুকে গোলাম সাথে নেছে, আগে গোলাম ছিল না, গোলাম সাথে নেছে, নিয়ে যে গোডাউনের থেকে খাদ্য, চর্বি টর্বি, ময়দা, আটা, সে খেজুর টেজুর, তেল টেল দিয়ে বড় এক বস্তা ভরিয়ে এরপরে গোলামকে বলছে, গোলাম মাথায় উঠাই দাও। অবশ্যই পড়েছেন আপনারা, গোলাম মাথায় উঠে দাও। গোলাম কি বলেন তো? গোলাম মাথায় উঠে দাও। গোলাম মানে কি? বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরুটারে যেমন আটে নিয়ে বেশি ফেলতে পারেন, গোলাম ওইরকম বেচা যায়। গোলামের এরকম একটা জাতি মানুষই, কিন্তু আল্লাহ তাদেরকে এরকম গোলাম বানাইছে, এমন পরাধীন বানাইছে। তো এই গোলাম হযরত ওমরের গোলাম। আর ওমর কিরা কত বড় দেশের অর্ধ জাহান্না, পৃথিবীর 2/3 তার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এইরকম বাংলাদেশের প্রায় 200 বাংলাদেশের সমান। এত বড় দেশের রাজা গোলাম রে কয়, বস্তা আমার মাথায় উঠে দাও। গোলাম কান্দে দিচ্ছে, মালিক আপনি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছেন, আমি থাকতে আপনার মাথায়? হযরত ওমর বলে, না গোলাম, তুমি তো এদেশের রাজা না, এদেশের মানুষের দায় দায়িত্ব তোমার হাতে না, তোমার জিম্মায় না, এটা আমার জিম্মায়। আল্লাহ আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছে।
আমার এই রাষ্ট্রের ভিতরে কোন জায়গায় একটা কুত্তাও যদি না খেয়ে মারে, তাহলে কিয়ামতের জবাব আমাকে দেয়া লাগবে গোলাম, তোমাকে দেয়া লাগবে না। আমি সচক্ষে যা দেখে আসছি তার খেদমত আমাকেই করতে হবে। বুঝা উঠাই দাও। আর নয় তুমি বলো যে কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রশ্নের জবাব তুমি দিয়ে দিবা, আমার পক্ষ থেকে দায়িত্ব নাও। গোলাম কেন, তা কি সম্ভব নাকি? তা যদি সম্ভব নয়, বস্তা বওয়া সম্ভব না, উঠে দে। বস্তা ওমরের মাথায় উঠে দিচ্ছে। লম্বা একটা মানুষ কাঁপতে কাঁপতে বস্তা নিয়ে যাইয়া সে জায়গায় যাইয়া মহিলাকে বলছে, মা একটু সরিয়ে দাঁড়ান। মহিলাকে সরাই দিয়ে নিজে হাঁড়িতে করিয়ে সেই সব খাবার যা দিয়ে রান্না করা যায় এইটা রান্না করিয়া ফুয়াইয়া সাবার ভিতরে লাগছে, ঘন দাড়িওয়ালা লম্বা মানুষটা চুলের ভিতরে ফু দেয়, ধুমো উড়িয়ে এসে দাড়ির ভিতরে চোখের মধ্যে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, নাক দিয়ে পানি পড়তেছে। এই কান্নাকাটি করতে করতে হাঁড়িটা রান্না করে রান্না শেষ করে নামাইয়া মহিলাকে বলছে, মা বাচ্চাদেরকে একটু সজাগ করেন। সজাগ করছে। সজাগ করে উনি নিজে হাতে বলে, আপনি একটু সরে বসেন, আমি এদের একটু খাওয়াই। আমি এসে যেভাবে কান্না করতে দেখছি ওই কান্নার বিপরীত আমি সেইভাবে হাসি না দেখে আমি যাব না। বাচ্চাদেরকে নিজ হাতে পরাণ ভরি তৃপ্তি সহকারে খাওয়াইয়া এরপরে হাড়ি দিয়ে উনি দূরে বসলেন আর মহিলাকে বললেন, মা এবার আপনি একটু পরাণ ভরে খান। আপনার চেহারায় দেখছিলাম মলিন, আপনার চোখে দেখেছিলাম পানি, বাচ্চাদেরকে আমি কান্না করতে দেখেছিলাম, তাদের মুখে হাসি ফুটাইছে, আপনার চেহারা আমি হাসিরা দিকে যাব না। এবার মহিলাকে পরাণ ভরে খাওয়াইয়া এরপরে বাকি বস্তায় যা ছিল তা দিলেন। বললেন, মা দোয়া করো। এবার মহিলা বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের বিপক্ষে মামলা দেব। ওই মহিলা করছে, ওমরের কাছে করছে, আপনি সাক্ষী থাকেন, ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দেব। এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না। আপনার মতো মানুষকে যদি আল্লাহ প্রেসিডেন্ট বানাইতো, আপনার মতো মানুষকে যদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইতো, তাহলে আমাদের এই দুর্গতি হইতো না। আমি ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে মামলা দেব। ওমর তখন বললেন, ও মা, তোমরা যে এই জায়গায় এভাবে কষ্ট করতেছো, এইটা কি ওমরকে কোনোদিন জানাইছো? উনি যে ওমর তা পরিচয় দেয় নাই, তুমি কি কোনোদিন জানাইছো ওমরকে? ওমর তো, ওমরের কাছে তো কি আসে না, ওমর কিভাবে জানবে তোমরা এই কষ্ট করতেছো? তুমি কেন মামলা করবা? কয় খলিফাতুল মুসলিমিন হইছে, ঘুরে ঘুরে দেশের খবর কেন নেয় না? আপনি যখন খবর নিতে আসেন, ওমরের তো দায়িত্ব এরকম ছিল। এই দায়িত্ব তো ওমরের, ওমর আসে নাই, আপনি আসছেন। আল্লাহ যেন আপনারা খলিফাতুল মুসলিমিন বানায়। বলেন না আমিন। আমিন তো আগে হয়েই রয়েছে। তো হযরত ওমর বললেন, এই পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে বলে আইছে, একটু দোয়া করতে, তাই করতেছে। এসে গেল তরদার নির্বাব, বাড়িটা মেলবে না। তো প্রেসিডেন্ট আইয়ুব খান যখন আইছে, বিশাল মিটিং। এই মিটিং তো ওনার দলে যারা আছে তারা মিটিং উপস্থিত। এই স্টেজে এক বুড়ি কাঁপতে কাঁপতে উঠছে, বুড়ি আইছে আর কুজো বুড়ি, আমার একটু আইয়ুবের সাথে দেখা হতে, আমি আইয়ুবের জন্য একটু দোয়া হতে যাবো। তেমন বুড়ো মানুষ আসতে পারেনি, তারা সব রাস্তা খুলে দেয়, চলে আসছে আইয়ুব খানে। আইয়ুব খান তো খান, বিশাল জুয়ান, বুড়িতে একটু হয়ে গেছে। বাবা মাথাটা নিচে, ওর একটু দোয়া হইলে দেয়। তা আইয়ুব খান মাথা নিচে আসছে। আইয়ুব খান ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল কাকে বলে? যেই সেনা প্রধান বড় বড় 3টে যুদ্ধে বিজয়ী লাভ করে, সে হয় ফিল্ড মার্শাল। ওইদিকে 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, এর চাইতে বড় পদ কি আর এই 2 পাকিস্তানের মধ্যে আছে নাকি? এই বুড়ি ওই আইয়ুব খানের মাথা নিচে ওই দোয়াতে, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়। আইয়ুব খান আসতেছে, কি কয়? ওই বুড়ির জানা আছে, বুড়ির অভিজ্ঞতা হলো দুনিয়ায় সবচেয়ে বড় হলো বড় দারোগা। এই জন্য সবচেয়ে বড় বড় দারোগা মানে আল্লাহ তোমার সবচেয়ে বড় বানায়, এই দোয়া দেশে, যদিও কইছে মুখে বড় দারোগা। আল্লাহ আমাদের যদি এমন খলিফাতুল মুসলিমিনের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। জোরে বলেন না আমিন। মা, তোমার এই খাবার শেষ হয়ে গেলে তুমি এই অমুক জায়গা যাবা, তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের ওখানে যাবা, ওখানে গেলে আমারে পাবা, তোমার যা দরকার আমি সেখান থেকে সংগ্রহ করে দেব। তো রাতের বেলা তো চেনে নাই, আল্লাহু আকবার, যতটুক সেন্সে আলোতে দেখে দেখে খাবার পুরো গেছে সেখানে যে দেখে যে বিশাল অবস্থানে বসা। হয়তো তোমার চেয়ারে বসতেন না। মুসলমানদের সংসদ ভবন দেখেছেন? আফগানিস্তানের মুজাহিদ বর্তমানে তালেবান সরকারের অবস্থা, তাদের সংসদ ভবন গাছতলা, যে কোনো জায়গায় গামছা বিছে রুমাল বিছে বসে যায়, অধিবেশন শুরু হয়ে গেছে মৌলবীকে। কি একটা কায়দা! তো হযরত ওমরের ওখানে যে দেখে দেয় সেই লোকটা কান্দে দিতেছে, হযরত খলিফাতুল মুসলিমিন ক্ষমা করবেন, বেয়াদবি হয়ে গেছে, তুমি মাফ করে দিও। তুমি যে আমার এই সাক্ষাতের আগে যে কষ্টটুক করেছো, আমার ত্রুটির কারণে, আমার অবহেলা, আমার অযোগ্যতা অদক্ষতার কারণে, হ্যাঁ, এইটা তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আর তোমার যা প্রয়োজন তুমি সেই প্রয়োজনের সময় আসবা, এখান থেকে নিয়ে যাবা। আল্লাহু আকবার। এরকম যদি হয়ে যাক, এই কুত্তকে দাও,
ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এজন্য নবী বলেন যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, ওয়া ইজা কানা তোরে যাই কইছিস সরিয়ে যাতে তুই আমাকে বাড়ি চলে আইছিস। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো, এই যখন নেতারা হবে এইরকম ভালো মানুষ, এইরকম ভালো মানুষ। আমাদের ভালো মানুষ কারা দেখছি? সব ভালো মানুষ, নাম কতি গেলি গায়ে পড়বে, দিন কতি গেলাম না, সব ভালো মানুষ দেখছি। এরকম ভালো মানুষ যদি আল্লাহ থাকে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নেতা হিসেবে তাকে তুমি আমাদের জন্য পাঠাই দাও, বলে না আমি। আর যদি না চায়, তাহলে যেভাবে চলতেছে সেইভাবে চলুক, আমরা যার যার কাবাই চাইছি ওই রেখাই। কতক্ষণ ভালো মানুষ দেশ ভরিয়ে গেছে, আল্লাহ হেফাজত করুক। এই দেশে ছিল ভালো মানুষ, একটা ভালো মানুষের খবর আমি জানি। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে, আমি সে সময় ভালোই বড় মাদ্রাসায় পড়ি, এই খবরগুলো জানতাম। এরশাদ সাহেবের আমলে সংসদ সদস্য হিসেবে মন্ত্রীও হয়েছিলেন ধর্মমন্ত্রী মুফতি ওয়াক্কাস সাহেব, যশোর মনিরামপুর বাড়ি, কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে। মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহে খুলনা দারুল উলুমে শাইখুল হাদিস ছিলেন, তারপরে খুলনা বিভাগের বড় মুফতি। যে কোনো ভাবে উনি এরশাদ সাহেবের সংসদের মন্ত্রী হয়ে গেছে, ধর্মমন্ত্রী বানাইছে। এখন মন্ত্রীদের মাঝে মাঝে এরশাদ সাহেব নিজেই তাদের আয় ব্যয়ের একটা খসড়া হিসেব নিতেন, বিশেষ করে এই কি কয় টিএ বিলটা দেখতেন। নেতারা তো টিএ বিলের গুরু, ঢাকার থেকে বাড়ি আসে যাতে পারে বাসে যাই, কয় স্যার হেলিকপ্টারে গেছিলাম, হেলিকপ্টারে আইছে, টা আমারই দেয়। এইভাবে টিএ বিল দেখতেছে। এক অফিসে উনি টিএ বিল তদন্ত করতে যে দেখে এক মন্ত্রীর 20 লাখ, এক মন্ত্রীর 10 লাখ, এক মন্ত্রীর 5 লাখ, সর্বনিম্ন 1 লাখের নিচে কোনো মন্ত্রী নাই টিএ বিল। এবার লাস্টে হযরত মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহির খবর যেটা শুনছি, সত্য মিথ্যা আল্লাহ মালুম, উনারে যখন হুজুর আপনার টিএ বিল, উনার টিএ বিল হয়েছে 35 টাকা। 35 টাকা কয় টাকা? যে জায়গা 35 লাখও আছে, সে জায়গা যদি আর একজন মন্ত্রী, ধর্মমন্ত্রী, তো ফেলাইনি মন্ত্রীরা, পূর্ণ মন্ত্রী, ধর্মমন্ত্রী, পতাকাধারী মন্ত্রী, তার 35 টাকা। এরশাদ সাহেব বলতে, হুজুর কি 35 লাখ নাকি কি নোকতা টুকটা কম হয়ে গেছে নির্বাচনে, কি জন্য এত কম? কয় যে না স্যার, ওই যে 35 টাকায় এত কম। কয় যে আমি তো সংসদ ভবনে আসি বাইসাইকেলে, আমার বাসা থেকে বাইসাইকেলে আসি, তাই কয়টা লিকমিক হয়েছে, আর মাঝে মাঝে একটু সারা সিট হয়, তাতে 35 টাকা খরচ হয়েছে। এটাও মন্ত্রী, আর একটার 35 লাখ খরচ, সেটাও মন্ত্রী। ততক্ষণ আমি ওই কিসার পরে আল্লাহ তো দেশে আলহামদুলিল্লাহ, এই যে অনেক ভালো গাড়ি, এটা আমার 46,27,000 টাকা দিয়ে নতুন কিনছি। মোটর সাইকেল আছে 2টি। চিন্তা করলাম যে নফস ওই দিক চলে না যায়, এবার বাইসাইকেল একখান কিনছি, তাই চালাই বেড়াই বাড়ির দিক দিয়ে। আমি হঠাৎ যে আপনার ইনশাল্লাহ চেনবেন না আমারে, আমি সাইকেলে পিছনে কাশি কোদাল একখান ঝুলোর উঠায় ডাঙ্গায় যাব, সাইকেল চালাই বেড়াই। মুফতি ওয়াক্কাস সাহেব যদি 35 টাকা বিল বানাতে পারে, সাইকেল চালাতে পারে মন্ত্রী হয়ে, আমি কোন জায়গায় রাইছি বলছি, আমি সাইকেল চালাই অসুবিধা কি হয়েছে আমার সাইকেল চালানো? আল্লাহ যদি ওই প্রাইভেটের কারের থেকে নামাই আমার ভ্যানের ড্রাইভার বানাতে, ভ্যান চালাই পয়সা কামাই করে খাবি, তোর ওয়াজের বাসায় আস, তাহলে তো আমি সে সময় হঠাৎ করে যে ভ্যান চালাবো কি রে, এই জন্য ভ্যানও চালাই বাড়ি, এখন ভ্যানও আছে, প্র্যাকটিস ঠিক রাখি। খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার, মিটাও। আমি মিটাইতে পারি নাই নিজেকে, এ ভাঙ গল্প দিচ্ছি। এগুলোর ভিতরে যদি রিয়া হয়, তাহলে আমার জুতোর বাড়ির অভাব হবে না। আল্লাহ হেফাজত করো, ইখলাসের নসিব করো, ইখলাসে ইবাদত করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দুস্থ যুবক, মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের টল বিশ্বাসী পাগলরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ। এ জায়গা বসে দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখি নাই, তবে এগুলো আছে না নাই? কথা বলেন আছে? আল্লাহ আছে,
আছে দেখি নাই, না দেখলিও আবার আল্লাহ আছে। ফেরেশতা দেখি নাই, না দেখলিও আমার নবী বলছে ফেরেশতা আছে, আল্লাহ বলছে ফেরেশতা আছে। পুলসিরাত দেখি নাই, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, নবী পাক বলছেন পুলসিরাত আছে। হাসরের মাঠ কায়েম হবে, মিজানের পাল্লা হবে, দাড়ি পাল্লা হবে, হিসাব নিকাশ হবে। দেখছেন কোনদিন? তবে বিশ্বাস আছে না নাই? কাজে আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, খেয়াল করেন, মহব্বতের সাথে ডাক দিয়ে বলে লা তাত্তাকিজু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, দুনিয়ার সব কিছু ত্যাগ করেছো, আমার প্রেমে পড়ে এই ময়দানে চলে আসছো, আমার প্রেমে পড়ে দুনিয়ার সব আনন্দকে লাথি মারছো। তুমি আমার একটা কথা মনে রাখো বন্ধু, আল্লাহ বড় খেয়াল করে না, আল্লাহ বড় মহব্বতের সাথে আন্তরিকতার সাথে আপনার আদরের সাথে পাগল করে ডাক দিয়ে কয়, একটা কথা মনে রাখবি, জীবনে কোনোদিন ইহুদ নাসারাকে বন্ধু বানাবি না, আমার শত্রু তোদের শত্রুকে বন্ধু বানাবি না। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাবি না। এবার তোদের শত্রু কারা, আমার শত্রু কারা জেনে নে। তোদের শত্রু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোদের শয়তানের নাম হলো, তোদের শত্রুর নাম হলো শয়তান ইবলিস। ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে, ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে। যদি শয়তানের ধোঁকা না হতো তাহলে তোরা ভেস্তের মধ্যে জন্ম নিতি, ভেস্তের থেকে দুনিয়া আসা লাগতো না, এই দুনিয়ার জয় ঝামেলা পোহানো লাগতো না, জান্নাতের ভিতরে আরামে থাকতি। শয়তান তোদেরকে বের করে দিয়েছে, কাজে ইবলিস শয়তান তোদের শত্রু, ওরে তোরা পরিহার করবি, ওরে অ্যাভয়েড করে চলবি। আর আমার শত্রু কারা শুনে নে, লা তাত্তাখিযু আদুব্বি, এবার আমার শত্রুর সাথে বন্ধু বানাবি না। আমার শত্রু হলো আল ইহুদ ওয়ান নাসারা, ইহুদ নাসারারা আমার শত্রু, ইহুদ নাসারারা আমার শত্রু। কারণ হিন্দুরা আমারে অত বড় অপবাদ দিতে পারে নাই, বুদ্ধরা আমার নামে এত বড় অপবাদ দেয় নাই, শয়তান নিজেও আমার নামে এত বড় অপবাদ দেয় নাই। যে অপবাদ ইহুদ আর নাসারারা দেয়, কি দেয়? ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা যা কইছে তা বলাই যায় না, তারা আমারে কি কইছে। অনেক সময় না যে কেউ রে কেউ গালি দিয়েছে, সেই নালিশ করছে যে আমারে গালি দিয়েছে, আরে কি কইছে তাই কথা, যা কইছে তা কোয়া যায় না, যা কইছে তা এরকম মারাত্মক গালি দিয়েছে। আল্লাহ কা ইহুদিরা আমারে যা কইছে তা কোয়া যায় না। সংক্ষেপে একটুক শোন, ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই কথাটা কোয়া যায় তাই কলাম, এর ভিতরে যেটুক কোয়া যায় না তাই কলাম না। সেটুক কি? সেটুক হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে গর্ভধারণ করাই দিয়েছে, তাই উযাইর আল্লাহর ছেলে। এই ওরা কয় আমার নামে, তাহলে এই ইহুদিরা কি আবার দোস্ত না দুশমন? এই ইসরায়েলিরা সব ইহুদি, এটা আল্লাহর শত্রু। ওয়াকালাতিন নাসারা, আর নাসারারা এরকম একটা কইছে, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারাও যা কইছে তাও কোয়া যায় না। তারা কয় ঈসা বলে আমার ছেলে, আল্লাহ কয় ঈসা বলে আমার ছেলে। তার মানে আমি ঈসার মা মারিয়ামের সাথে যৌন মিলন করে তারে গর্ভধারণ করাই দিছি, আর সেই গর্ভের সন্তান ঈসা আমার নামে এত বড় অপবাদ দেয়। এই দুই জাতি আমার শত্রু। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোরা ইহুদ নাসারাকে বন্ধু বানাস না, বাযহুম আউলিয়া ও বায, যদিও তারা বাহ্যিকভাবে উপরে উপরে একে অপরের শত্রু। খেয়াল করেন, খেয়াল করতেছেন নাকি আমি বুঝতেছি না। উপরে উপরে দেখেন, ইহুদিরা নাসারাদেরকে কি কয়? ইহুদির মানে এই ইসরায়েলিরা, নাসারা মানে আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী, উরালো নাসারা, আর ইরালে ইহুদি। আপোষে কি বলা বলি করে জানেন? কোরআন শরীফে বলে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, ও কোনো ধর্মই না, ও কোনো জাতি না, এমন গালি দেয়। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। এবার নাসারারা কয় তোরা কি? তোরা তো কিছু না। এই বলা বলি করে যে তোরা কেউ কিছু না। আবার আল্লাহ পাক বলেন সময় মতো বাযহুম আউলিয়া ও বায, একে অপরের দোস্ত, একে অপরের। মুসলমানের সাথে যুদ্ধ লাগছে জুবাইডের, কি বলে নেতানিয়াহু, দেখেন সম্পূর্ণ বন্ধুত্বতা দেখাইয়া পশ্চিমেরা জুটে পুটে সমস্ত খ্রিস্টানরা আইসা এই ইহুদিকে সাথে জোট দিয়েছে। কোটি কোটি টাকা। এই যে লাস্টের এই গ্যাঞ্জামের আগে, এই মাঝে যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি হওয়ার আগে গাজার একটুক জায়গার উপরে ৮০,০০০ টন বোমা মারছে। ৮০,০০০ টন পাথর মারিয়ে দিলেও শেষ হয়ে যায়। আর বোমা কি, এক একটা বোমার গায়ে ১ টন, ১.৫ টন, ২ টন, ৩ টন ওজন আছে। এইভাবে ৮০,০০০ টন বোমা সেই জায়গা মারিয়া গাজাকে শেষ করছে। আর এই বোমাগুলো বেশিরভাগ দেশে
80% দেশে আমেরিকাওয়ালা আর পশ্চিমা ব্রিটেনওয়ালারা, এরা দেশে। আর এই ইহুদ নাসারা, ওরা নাসারা আর এরা ইহুদি, দুই দলের ভিতরে ফারপার ডিফারেন্স। যখন মুসলমানকে হত্যার সুযোগ আসছে, সব দল মিলে এক হয়ে গেছে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমান বসে বসে এখনো বুড়ো আঙ্গুল চুষতিছ। মধ্যপ্রাচ্যের দালাল, মধ্যপ্রাচ্যের গাদ্দার, সৌদি আরবের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট, এই পাকিস্তানের প্রেসিডেন্ট, এরপরে কাতার, দুবাই, ওমান যারা আছে সবগুলো মুনাফিকের বাচ্চা, মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর দেয়া সম্পদ, তেল বেচে খাচ্ছিস কুলুর বাচ্চা, কুলুরা তেল বেচে কুলুরা না। আবার কেউ কুলু থাকলে রাগ হইয়েন না। তেল দল আল্লাহর দেয়া সম্পদ, স্বর্ণ আর তেলের খনি, এই বিক্রি করে সেই জায়গায় বসে পশ্চিমা খ্রিস্টান মহিলাকে ছাড়িয়ে দিচ্ছে। তাই নিয়ে রাত্রে আনন্দ ফুর্তি করিস, দিনে রাত্রে ফুর্তি করিস, আর মুসলমান মাঝে শেষ করতেছে। তোকে যার যার জায়গায় বসায় রাখছে। এই তুরস্কের প্রেসিডেন্ট, ও হইছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ও আলো কি কয়, এসে ন্যাটোর সদস্য। যদি এখন মুসলমানদের পক্ষে নাই আর ইসরায়েলের বিপক্ষে যায়, তাহলে ন্যাটো সদস্যতে নাম কাটা যায়। এই পথ ঠিক রাখার জন্য সে সৌদি আরবালা রাজতন্ত্র করে, তারা রাজার বেটা রাজা হয়। এটা রাজতন্ত্র জগতে মুসলমানরা মানে না। এই রাজতন্ত্রে টিকে আছে আমেরিকার পাশাটা হইয়া। যদি সৌদি সরকার এখন গাজার পক্ষ নেয়, সাথে সাথে ওই আমেরিকালা লাগাই দেবে সৌদি আরবের সাধারণ পাবলিকরে, তোরা আন্দোলন কর, রাজতন্ত্র বাতিল, গণতন্ত্র করতে হবে। তখন মোহাম্মদ বিন সালমান তার সিটি থেকে নেমে যাওয়া লাগবে। কাতার, কুয়েত একই অবস্থা। ইন্দ্রা যার যার পথ ঠিক রাখার জন্য মুসলমান মারি শেষ করতেছে, আর শয়তানগুলো এখানে বসে আনন্দ করতেছে আর উড়া মারতেছে। দেখেন মুসলমান কারে কয়। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমার বাংলাদেশের মুসলমানের ঈমান তাদের চাইতে শতগুণ বেশি আছে। সৌদি আরব, পাকিস্তান, ওই জায়গার সাধারণ জনগণ পাগল হয়ে গেছে, কিন্তু রাজা কয়টা, এদের উপরে আল্লাহ তাআলা আসমানি বোমা মেরে শেষ করে দিক। বলেন না আমিন? ওই রাজাদের, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, আরব দেশ রাষ্ট্রের ভিতরে যত রাজা আছে, এদেরকে আল্লাহ তাআলা আলাদা গজব দিয়ে ধ্বংস করে দিক। এরপরে সাধারণ পাবলিক ক্ষমতায় আসুক, ইনশাআল্লাহ ডাক আসবে। তবে এই যুদ্ধে একটু অপেক্ষা করেন, ফাসবিরু, একটু অপেক্ষা করেন, নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, ওয়াফাতুন করিম, অবশ্যম্ভাবী বিজয় ইনশাআল্লাহ। প্রত্যেক যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে, স্বাধীনতার পক্ষে যারা থাকে, তারা অবশেষে স্বাধীনতাই লাভ করে, তারাই বিজয় লাভ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেটা বাংলাদেশ প্রমাণ, বাংলাদেশ প্রমাণ। বাংলাদেশের মানুষের হাতে কি ছিল? কিছুই ছিল না। সামনে সেনাবাহিনী প্রধানও পাকিস্তানি, আর সেনাবাহিনী সমস্ত অস্ত্র তাদের হাতে। আমেরিকাও ছিল তখন পাকিস্তানের পক্ষে, আর সব দিয়ে জুটি পুটি আইসা এদেশের মানুষের, মহিলাদের বটির কোপ আর সাধারণ পাবলিকের বাঁশের লাঠির বাড়িতেই সেই পাকিস্তানিরা হারিয়ে দেশকে স্বাধীন করাই আল্লাহ করিয়ে দিয়েছে। তবে ইনশাআল্লাহ সেটা ছিল হলো ভাই ভাই যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ আর স্বাধীনতা। এর চাইতে 100 কোটি গুণ বেশি দাবি গাজার যুদ্ধ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কিবলা, বাইতুল মুসলমানদের দ্বিতীয় কিবলা। বিশ্বনবী কাবা ঘরের মধ্যে দাঁড়ায় ইমামতি করে নাই, বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়ায় ফেরেশতা এবং নবীদের রূহকে পিছনে রেখা ইমামতি করেছেন। সেই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীনতা করার লড়াই। ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাস কেমন আমি জানি না, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে, গাজা ফিলিস্তিন স্বাধীন হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এ দাবি আছে অন্তরে। এর জন্য যা যেমন যখন দরকার দিতে প্রস্তুত থাকবো, ঠিক না? জান দিতে রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি, টাকা পয়সা যা লাগবে দিতে রাজি আছেন না নাই? যদি কখনো ডাক আসে, আসতেছে গাজার মুসলমানদের অর্থ সাহায্য করার একটা লাইন আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে সবসময় লাইন করা আছে, লাইন করেছে। এখন আর ডাকঘরের কিছু না, এখন সব ওপেন হয়ে গেছে। আর লাগবে বস্তা ভরে নিয়ে যাবো কোনাকুনি, যদি যার ভর দেয় ইনশাআল্লাহ। যদি কখন ওলামাই কেরাম, স্থানীয় কেউ দায়িত্ব নেন, আমানতদার কোন আলেম দায়িত্ব নেন, এলাকার জনগণের কাছ থেকে কালেকশন করেন, 10টা টাকা হলিয়ে জমা দেন। কিয়ামতে এই 10টা টাকা আপনার পক্ষে সাক্ষী দেবে আপনার জীবনে কত টাকা কোর্ট কাছারি, আদালত, ফৌজদারিতে খরচ করেছেন, ডাক্তার, উকিল, মুক্তারে কত টাকা দিয়েছেন, সব চোর ডাকাতরে দিয়েছেন। 10টা টাকা আল্লাহর রাস্তে জেহাদের ময়দানে খরচ হবে ইনশাআল্লাহ। গাজার মজলুম মুসলমানদের পক্ষে সবচাইতে বড় জেহাদ, এদিক তাকান, সবচেয়ে বড় জেহাদ হবে। আজকে থেকে খোঁজেন, বোকা সাজে বসে থাকেন না, বোকা সাজে বসে থাকবেন কেন? আমরা বুঝি না, তো দোকানে যাই, যা আদায় তাই কিনে নিয়ে এসি, কে নেহা সাজেন কেন? নেকা সাজবেন কি জন্য? বাজারে যাই, আপনি বাজারে যাই বেগুন কিনতে গেছেন, বেগুন তো ফুটো বেগুনটা চোখ দিয়ে দেখে কেনেন না, কেনেন? সে জায়গাতে আপনি ভালো ট্যালেন্ট। গরু কিনতে যাইয়ে দাঁত দেখেন, ব্যবসায়ী যাতে গরুর দাঁত কটা ভাঙছে, সে জায়গাতে ভালোই ট্যালেন্ট। তা আপনি পণ্য কিনতে যে কোনটা আমেরিকান আর কোনটা ইসরায়েলি, এইটা নিয়ে কিনবেন না কেন? হ্যাঁ ব্যবসায়ী ভাইরা,
তোদের জন্য সারা বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান বদদোয়া করবে। যদি ইসরায়েলি পণ্য দোকানে রেখে কেনা বেচা করিস, ইসরায়েলি পণ্য যদি বেচিস, তার ডিলারি করিস, তার পণ্য যদি বিক্রি করিস, তোদের উপরে খোদার গজব হবে, তোর ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। 200 কোটি মুসলমান বদদোয়া করতেছে, গাজার মজলুম মুসলমান বদদোয়া করতেছে। কোকা কোলা কোম্পানি বাদ, আরএফএল কোম্পানির কোনো প্লাস্টিক কোনো পণ্য কিনবেন না। আরএফএল যাতে লেখা রাখবেন, লোগো দেখে কিনবেন। কি বলে লাক্সাবান কিনবেন না, লাক্সাবান কিনবেন না, লাক্সাবান পরিহার করেন। কোকা কোলা খাবেন না, পেপসি খাবেন না, এসবগুলো বাদ দেন। 7 আপ খাবেন না। এগুলো বিক্রি করে এখান থেকে যে পয়সা কামাই করতেছে, তার একটা অংশ ওখানে অস্ত্র তৈরি ফান্ডে জমা হয়। সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুসলমান মারবে। আমার মসজিদ, কয়েকশো মসজিদ গাজার থেকে ধ্বংস করে দিয়েছে, আর প্রায় লাখখানিক মুসলমানরা শেষ করে দিচ্ছে। তাহলে আমার কাছে পেপসি বেশি, সেই টাকা দিয়ে লাভ করে তা দিয়ে বোমা বানাবে। আমি কি সেই পেপসি কিনে খাইয়া এই লাভ করতে দেব? দেব? বোকার সেজে থাকবেন, বোকা সেজে থাকবেন। প্রত্যেকটা মাল কিনতে গেলে বলবেন ইসরায়েলি কিনা। এই দোকানদার আমাকে বল এটা ইসরায়েলি কিনা। যদি ইসরায়েলি হয় তাহলে নেবো না, যদি ইসরায়েলি ছাড়া নাই তাহলে নেবই না। মালের দরকারই নাই আমার। জীবনে কোনোদিন কোকা কোলা খাইনি। মুরব্বীরা, আগের মুরব্বীরা কোকা কোলা খাইনি, তারা মরে গেছে নাকি? এমনি কোকা কোলা খাইয়ে মরতেছে, তারা না খাইয়ে আইজো বাইসি আছে। কতক্ষণ এইগুলো তাদের, সেগুলো খাইয়া তোমরা মরতেছ। আর সে ঠ্যাং হাত পা 3 খেন নাই, লাস্টে 1 খান ঠ্যাং দিও। দেখছে যে আর তো আত্মরক্ষার কিছুই নাই, ডাল ধরতে পারি না, তরবারি ধরতে পারি, ঠ্যাং 1 খান নাই, পড়িয়ে গেছেন তো মরবই। তো মরার আগে হলেও, মরার শেষ মুহূর্তে আগে হলেও মুসলমানরা একটু ক্ষতি করে দিয়ে মরবো। কি ক্ষতি? ওই 1 পাও দিয়ে জাম করে যাইয়া লাভ দিয়ে পড়ছে সেই পানির মধ্যে ঠ্যাং খান। এদিকে তারা ঠাইসে ধরে জবাই দিচ্ছে, আর ওদিকে ওই 1 ঠ্যাং দিয়ে পানি গুলাচ্ছে। মরার আগে মুসলমানের পানি টুকুলিও গুলাই দিয়ে যাবো। তো যদি একটা কাফের শেষ চিন্তা এরকম হতে পারে, আমার জীবনের শেষ চিন্তা, আমি যদি একটা পয়সাও পারি ক্ষতি করবো ইসরায়েলের। কথা বলেন ঠিক ঠিক না? আর এ জায়গা আমার যুবকরা যদি কোনো এরকম কিছু করে, একদল বললো এটা মানবতা হলো না, এটা নীতি না, এটা আরে বেটা মুসলমান মারি সাফ করে ফেলতে, মুসলমানদের ইজ্জত নষ্ট করতে, তাদের ভিটে বাড়ি সব লুটে নিয়ে যাচ্ছে। আর এ জায়গা তুমি মানবতা দেখাতেইছো, হ্যাঁ এ জায়গা মানবতা মারাতেইছো। এর কাজায় দিবানি দেশ করে মিজাজ গরম হয়ে গেছে। দোকান কেন লুটলো, ফ্রিজ কেন ভাঙলো, এটা মানবতা না। মানবতা দেখানোর জন্য তুমি মিছিলি নামছো। তারা আমার সব শেষ করে ফেলে দিচ্ছে, আর এখানে তুমি মানবতার বলিয়া ওড়াচ্ছ। সব বাদ। এই সমস্ত গুলো একটাও বরদাস্ত করতে রাজি না। কথা কন না কেন? এগুলো একটাও মানতে রাজি না। ওদের কিচ্ছু চলবে না বাংলার জমিনে। আমার বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ গুলো বলো বলা হবে, এদেশের ব্যবসায় এদেশে ধন্য হবে। কেন তুই ইহুদির বাচ্চার এদেশ থেকে টাকা নিয়ে যাবি? তোর 1 টাকাও নীতি দেবো না। মরার আগে 1 ঠ্যাংও যদি থাকে, তাই দিয়ে তোর পানি গুলাই তুই মরবো। ঠিক কিনা? রাজি আছেন না? ওদের কোনো পণ্য ব্যবহার করব। নবী পাক বলেন, এ ভাই এদিক থাকেন, আপনি আমলিক করেন, আমলিক মুখে করেন কিন্তু হাতে আপনার ধানের শীষ। মুখে স্লোগান দেন আমলিক নৌকা নৌকা, হাতে ধানের শীষ। তাহলে আপনি কি নৌকার পক্ষের মোমেন না মুনাফেক? মুনাফেক না। মুখী কর নৌকা, হাতে তোমার ধানের শীষ। তুমি এ জায়গা জেহাদের বলিয়া ওলাচ্ছ, কিন্তু তোমার আগা গুলা সেই ইহুদির সপ্তাহ। চুল কয়টা কাটো মেসি কাটিং, দাড়ি কয়টা রাখো নেইমার কাটিং, প্যান্টটা বড় ইহুদিদের, গেঞ্জিটা পরো সেই পশ্চিমে খাটাস গে গেঞ্জি। হ্যাঁ সবকিছু তোমার মুসলমানদের। কেন এগুলো ছাড়ো? মুসলমানদের পোশাকের চাইতে ভালো পোশাক হতে পারে? কথা বলেন পারে? জীবনের শ্রেষ্ঠ 2টা দিন, জীবনের শ্রেষ্ঠ 2টা দিন তুমি সুন্নতের অনুসরণ করে থাকো। দুনিয়ায় বেঁচে থাকার শ্রেষ্ঠ দিন হলো বিয়ের দিন, যদি নিয়মতান্ত্রিক বিয়ে হলো। আর চুরি চুট্টা মেরে আগামানের বাগানে বিয়ে হলি তো সেটা তো আলাদা ব্যাপার, অত কোনো বিয়ের মধ্যে পড়ে না। ধরা পড়লি দাবড়ের অভাব নেই, মারির অভাব নেই। নিয়মতান্ত্রিক যত্ন সহকারে সুন্দরভাবে সাজিয়ে গুজে যে বিয়েটা হয়, এই বিয়ের দিন বরের কি আনন্দ না? সর্বজীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন। আমাদের মুসলমানরা বেশিরভাগ 99% ধরা যায় এই দিন কি পোশাক পরে? পাঞ্জাবি পায়জামা পরে না, খালি টুপি না, পাগড়িও একটা মাথায় দেয়, কাপড়ি নাও কাগজ দিয়ে বানালিও দেয়। তাহলে বোঝা যায় যে শ্রেষ্ঠ পোশাক এইটা। এর কারণে জীবনের শ্রেষ্ঠ দিন সেই পোশাকটা তুমি ধরলে। আবার এই পোশাক বাড়ি যে খুলে থুইয়া জীবনে দুনিয়ার থেকে যাওয়ার দিন যেদিন, সেদিনটাও একটা শ্রেষ্ঠ দিন। সেদিনে তুমি কিন্তু প্যান্ট পরে করে মাটি দেয় নাকি? হ্যাঁ প্যান্ট গেঞ্জি
দেয় নাকি? সেদিনও সেই সুন্নতি জামা বানাইয়া সাদা কাপড় করে দেয়। তাহলে এই পোশাকই হলো তোমার শ্রেষ্ঠ। কি বলা হয়, আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি কোনো কিছুতে তাদের সাথে মিল করতে রাজি। আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন তো। আপনারা সালতানগর কান্দা মানুষ কাজিরাঙ্গা মারামারি বেশি করেন, কিন্তু আমরা ওপাশে আপনাদের একটা প্রশংসা করি, এই এলাকার মানুষ ধর্মভীরু। মারামারি দাঙ্গা হাঙ্গামা যা লাগিয়ে গেছে সে সময় করে, কিন্তু আপনারা ধর্মভীরু। আমি আপনাদের ভিতরে সবচাইতে বেশি পরিচিত। আমার গোপালগঞ্জ আমার এত চেনে না, সালতানগর কান্দা এই 2 থানা আর আলফাডাঙ্গা বলমারি, এই পাশের মানুষ নগর বল পাশে মাগুর আলারা, এরা আমার সবচেয়ে বেশি চেনে। আমি আপনাদের সাথে, আপনাদের কাছে আমি দাবি করি, শেষ দাবি, আমরা এখান থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীওয়ালা একটা স্লোগান, কোরআনওয়ালা একটা স্লোগান, একটা জাতি গোষ্ঠী আমরা এখান থেকে তৈরি করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? সুন্নতের ইনশাআল্লাহ এখান থেকে একটা আন্দোলন শুরু হয়ে যাক। আমরা মেসওয়াক ব্যবহার করব, ওদের পেস্ট পাউডার ব্যবহার করব না। যদি লাগে আমার বাংলাদেশি পেস্ট পাউডার বহুত আছে, ওদের সাবান সুটা কিচ্ছু ব্যবহার করব না, আমার বাংলাদেশি পণ্য ব্যবহার করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? চেয়ার টেবিলে খানা খাবো না, এটা ইহুদিদের আবিষ্কার। আমরা দস্তারখান বিছিয়ে খানা খাবো, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।